তাদের হাতে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সেটা কিন্তু ব্যবসা কেন্দ্রিক হয়, বা তাদের যে কার্যক্রমের যে মূল প্রাধান্যের জায়গাগুলো সেগুলো কিন্তু ব্যবসা কেন্দ্রিক হয়, মুনাফা কেন্দ্রিক হয়, যার ফলে এখানে জনস্বার্থটার প্রাধান্যতা তুলনামূলকভাবে কমে আসে। আসছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে 4 ধাপে। আগামী 8 মে থেকে শুরু হচ্ছে প্রথম ধাপের নির্বাচন। অংশগ্রহণকারী প্রার্থীদের হলফনামা বিশ্লেষণের পর নানান তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। প্রতিবেদনে জানানো হয়, এই প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে 13 জন মন্ত্রী ও এমপিদের স্বজন। যদিও এই প্রার্থীদের অর্ধেকেরও বেশি আবার আগে থেকেই রাজনীতিতে আছেন এবং সাবেক নির্বাচিত জনপ্রতিনিধি। স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপিদের হস্তক্ষেপ বরাবরই বড় আলোচনার বিষয় হলেও এবারের বিতর্ক তাদের স্বজনদের অংশগ্রহণ নিয়ে। প্রতিবেদনে আরও উঠে আসে, গেল 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদেরও পেছনে ফেলেছে উপজেলা নির্বাচনের প্রার্থীরা। তবে বেড়েছে নিম্ন আয়ের মানুষের অংশগ্রহণ। প্রায় 61% প্রার্থীদের বার্ষিক আয় 4.5 লাখ টাকার নিচে। যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন, একইভাবে যাদের তথ্য বিশাল, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা পরোক্ষযোগ্য একটা বিষয়। যাদের উপর অর্পিত দায়িত্ব নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ভূমিকাটি স্বপ্রণোদিতভাবে কখনই পালন করেন না। বিশ্লেষণ অনুযায়ী প্রথম ধাপের নির্বাচনে 56.41% প্রার্থী ব্যবসায়ী আর 4.23% শিক্ষক। এছাড়া 16.63% প্রার্থী মামলার আসামি আর 23.41% প্রার্থীর রয়েছে ঋণ। তবে বেড়েছে শিক্ষক এবং শিক্ষিত শ্রেণীর অংশগ্রহণ। চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রায় 54% প্রার্থী গ্রাজুয়েট কিংবা পোস্ট গ্রাজুয়েট। তাদের হাতে যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সেটা কিন্তু ব্যবসা কেন্দ্রিক হয়, বা তাদের যে কার্যক্রমের যে মূল প্রাধান্যের জায়গাগুলো সেগুলো কিন্তু ব্যবসা কেন্দ্রিক হয়, মুনাফা কেন্দ্রিক হয়, যার ফলে এখানে জনস্বার্থটার প্রাধান্যতা তুলনামূলকভাবে কমে আসে। তবে নির্বাচনে কোটিপ্রতি প্রার্থী 3 গুণ বাড়লেও প্রায় 93% প্রার্থী সম্পদ দেখিয়েছেন কোটি টাকার কম। সঙ্গে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে নারী প্রার্থীদের সংখ্যা। গত উপজেলা নির্বাচনের তুলনায় এবার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে 16 জন নারী প্রার্থী বেশি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনারা দেখবেন যে এই প্রত্যেক আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।